এখানে দাঁড়িয়ে আপনি শুনতে পাবেন হাজার বছরের গল্প, শুধু শিল্প আর ঐতিহ্যের নয়, যুদ্ধ, শোক আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প। এই সরু গলি দেখেছে মুক্তিযুদ্ধের রক্ত, আর আজ দেখছে নিজের ধ্বংস। স্বাগত শাঁখারী বাজারে, যেখানে প্রতিটি শাখা লুকিয়ে রেখেছে ইতিহাসের কঙ্কাল। দুপাশে সারিবদ্ধভাবে সাজানো দোকান। ধীরে ধীরে সামনে এগোলে মনে হবে আপনি ঢুকে পড়েছেন কলকাতার কোনো গলিতে, কিন্তু না, এটা শাঁখারী বাজার, পুরান ঢাকার এক টুকরো জীবন্ত ইতিহাস। এই গলিতেই বাস করেন শাঁখারীরা, যাদের পূর্বপুরুষেরা শঙ্খ থেকে শাখা তৈরি করতেন, আর আজও তারা সেই ঐতিহ্য আঁকড়ে আছেন। এখানে বাতাসে কেবল আগরবাতি আর ধূপের গন্ধ। হিন্দু নারীরা এখানে আসেন শাখা কিনতে, স্বামীর মঙ্গল কামনায়। শুধু অলংকার নয়, এ এক আধ্যাত্মিক প্রতীক। আমরা বিয়ে করলে পরে ওই বিয়ের দিনে আমাদের সকালে এটা পড়ানো হয়, আর শাখাটা মূলত আমাদের স্বামীর চিহ্ন হিসেবে আমরা পড়ি। হাজবেন্ড মারা গেলে তখন আর শাখা সিঁদুরটা পড়া হয় না। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, প্রায় 5000 বছর আগে ত্রিভুবন কাঁপিয়ে তুলেছিল এক অসুর, শঙ্খাসুর। তার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে দেবতারা শরণ নেন বিষ্ণুর। ভয়াবহ যুদ্ধ শেষে বিষ্ণু বধ করেন শঙ্খাসুরকে, কিন্তু একা হয়ে পড়েন একজন, শঙ্খাসুরের স্ত্রী তুলসী। তিনি প্রার্থনায় বসেন স্বামীকে ফেরানোর জন্য নারায়ণের চরণে। নারায়ণ তার ভালোবাসায় সাড়া দেন, কিন্তু মৃতকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তখন তিনি শঙ্খসুরের হাড় দিয়ে একটি প্রতীক গড়ে তোলেন, সেটি ছিল শাখা। এই শাখা তুলসীর হাতে তুলে দিয়ে বলেন, তোমার স্বামী নেই, কিন্তু এই শাখা প্রতীক হয়ে থাকবে তোমার সাথে। সেই থেকে শুরু বিবাহিত নারীর হাতে শাখা, ভালোবাসা, আশীর্বাদ আর প্রার্থনার প্রতীক হয়ে। প্রায় 2000 বছর আগে দক্ষিণ ভারতে উদ্ভব শঙ্খশিল্পীর। বাংলায় আসে বল্লাল সেনের হাত ধরে প্রথম বসতি বিক্রমপুরে। পরে তারা চলে আসেন পুরান ঢাকার শাঁখারী বাজারে। শাখা তৈরি সহজ নয়, 12টি ধাপে তৈরি হয় একটি শাখা। শ্রীলঙ্কার জাফনা ও ভারতের চেন্নাইয়ের উপকূল থেকে আনা হয় শঙ্খ, সবচেয়ে ভালো তিতকৌড়ি শঙ্খ। এরপর জাটকি, পাটি আর সবচেয়ে মানহীন আলাবিলা। নকশায় ফুটে ওঠে ধান, পাখি, মাছ, ফুলের মোটিভ। একটা শঙ্খ থেকে তৈরি হয় 3-4 জোড়া শাখা। 1971 সালের মুক্তিযুদ্ধ। শাঁখারী বাজারে হানা দেয় পাকিস্তানি বাহিনী। 25 মার্চ কালরাত্রিতে ধর্মীয় পরিচয়ের কারণে নির্বিচারে চালানো হয় হত্যাযজ্ঞ। শাঁখারী সম্প্রদায় হারায় প্রিয়জন। দাদু ছিল 1971 সালে পাখানিদের বাড়িতে, উনি মারা গিয়েছেন। আমাদের এই দোকানটা আজকের না, ওই আমলের দোকান ছিল। দাদু মারা যাওয়ার পর আমার বাবা ছিল, আমার বাবাও মারা গেছে, এখন আমরা আছি। স্বাধীনতার পর আবার ঘুরে দাঁড়ান শাঁখারীরা, ব্যবসা শুরু করেন নতুন করে। শাখা যে হাতে পড়তে গিয়ে যে ধার লাগে না, ধার লাগবে না। এখন সেই রমরমা দিন আর নেই, তবুও বংশ পরম্পরায় এখনো পূর্বপুরুষের ব্যবসা টিকিয়ে রেখেছেন শাঁখারীরা। আমাদের এখানে সব হলো ধর্মীয় আইটেমের বেচা কিনি। ওই পূজা পড়লে পূজার সময় বেচা কিনি হয়, তারপর বিয়ের সিজন হলে বিয়ের সিজনের বেচা কিনি। আনুষ্ঠানিক আরও যে অনুষ্ঠান আছে ছোটোখাটো, ওই অনুষ্ঠানের সময় বেচা কিনি একটু ভালো, এছাড়া একটু মন্দায় যায়। এই শিল্পের সঙ্গে গাঁথা আছে এই এলাকার প্রতিটি বাড়িও। শাঁখারীদের প্রায় 150টি পরিবার এখানেই বসবাস করেন। উপরে বাসা, নিচে দোকান। ঘরগুলো গড়ে 4 তলা, সামনের দরজা সরু, পশ্চাৎ দিকে বিস্তৃত ঘর। তবে এই পুরনো ভবনগুলোর অবস্থা ভয়াবহ, অনেক জায়গায় ফাটল ধরেছে। পুরানো ঐতিহ্য ধরে রেখে কি বল, আগে আসলে 5টা ঘর, আমার লাগে 8টা ঘর। আমার বাবা কাকা ছিল, তার ঘরে আমার বাবার ঘরে 2জন, কাকার ঘরে 3জন, 5জনের জন্য 5টা রুম লাগে। এটা তো আমাদের নাই। শাঁখারী বাজার শুধু একটি পুরনো গলি নয়, জায়গাটি বয়ে নিয়ে চলে ইতিহাসের গন্ধ, রক্তের দাগ আর ভালোবাসার স্মৃতি। কিন্তু সময় থেমে থাকে না, ভবন ভেঙে পড়ে, শিল্প হারিয়ে যায়, মানুষ বদলে যায়। প্রশ্ন একটাই, আমরা কি কেবল স্মৃতি রেখে যাব, নাকি ইতিহাসের শরীরে একটু প্রাণ ফেরাবো?